গত 20 মার্চ আমি বং সেন্সর একটি ভিডিও আপলোড করি বং মিডিয়া এবং অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে ডিভোর্সের ঘটনা নিয়ে। যদি কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা ঠিক নয়, তবে ঘটনাটা একটু অন্যরকম ঘটায় আমিও আমার একটা ওপিনিয়ন দিয়ে দিই। আর সাথে এটাও বলি, যদি কিছু নতুন আপডেট পাই সেটাও এভাবেই তোমাদের সামনে নিয়ে আসবো। তাই এবার প্রমিস রাখার ফালা। আর সেই কারণে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে শুরু করলাম সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে তাদের নিজেদের ওপিনিয়নের ওপর, যাদের নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এত হাঙ্গামা। মানে আমি কাদের কথা বলতে চাইছি আশা করি সেটা আর বলে দিতে হবে না। আর শেষে আমি জানতে পারি আসল ঘটনাটি। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি, এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি। আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে, যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি, এবং ওর সাথে আমার ভিডিও কলও হয়, এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কী আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাস এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না। আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি। আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। কিন্তু এটাও যে কতটা সত্যি সেটা বোঝার জন্য আমি আরো এক্সপেরিমেন্ট করতে থাকি ও তারপর পাই দ্বিতীয় ওপিনিয়ন। হে গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতেছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই, ঠিক আছে। তো দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে। তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। আমি চাই না যে আমি 3 দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক, ঠিক আছে। যদি আমি 3 দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে, আমি ভুল করেছি 3 দিন কথা বলে, আর বাজে কোনো কথাবার্তা বলিনি। আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে, যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা যেরকম একটা কিছু হচ্ছে, ঠিক আছে। আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক। তো দাদা, আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি এটা আমার ভুল, ক্ষমা করে দিও। আমি জানতাম না এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি, এটা আমার কথা বিশ্বাস না দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। আর দিদি আমাকে ভাই করেও কথা বললো, আমি ওকে বোন করেও কথা বললাম। এবং এটার মধ্যে আমি একটা ফাইনালি শকিং ব্যাপার জানতে পারি, যেটার পরে আর বুঝতে বাকি নেই পরিষ্কার জলটা ইচ্ছা করে কতটা গোলানো হয়েছে শুধুমাত্র ভিউজ গেইন করার জন্য। হ্যাঁ, ঠিক এখান থেকেই পেয়ে গেলাম লাস্ট অ্যান্ড ফাইনাল সাইলেন্ট ওপিনিয়ন। দেখুন, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো এরকমভাবে ভিডিও করো, ঠিক আছে। আর দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে, ঠিক আছে, যেটা দাদার পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে বা কিছু একটা। তো এটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদার দিদির যাতে কোনো ডিস্টেন্স দূর না হয়, তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে। তো আমি জানলে এরকম কখনো কথা বলতে চাইতাম না, ঠিক আছে। আর আমি জানি যে ওদের এত বড় সেলিব্রিটি ওরা, তো ওদের বিএফএ হবে সবাই জানে, এটা ওদের রেজিস্টার হয়েছে সবাই জানে। তো আমি কি হিসেবে যাব প্রেম করতে বা কী হিসেবে যাব কী করতে। অতএব এখানে এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতি যার হয়েছে সে নিজেই বলে দিয়েছে, এটা পুরোটাই ভুয়ো। আর তাদের দূরে থাকা বা যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং পুরোটাই অনেক আগে বা তাদের জীবনের ব্যক্তিগত, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আর এটা থেকে আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, অ্যান্ড আগের ভিডিও করা প্রমিসটাও রাখতে পেরেছি। আর শেষে একটাই কথা বলবো, অ্যাঞ্জেল প্রিয়া একেবারেই নির্দোষ, এটা নিয়ে আর গসিপের কোনো মানেই হয় না। বাট এই ভিডিওতে তোমাদের কি ওপিনিয়ন সেটাও কমেন্টে জানাও। চলো নেক্সট ভিডিও।